এই জন্য ইলমের বহুত দরকার, ইলম জ্ঞানের বহুত দরকার, এবং জ্ঞানটা সঠিক জ্ঞান হতে হবে। কি জ্ঞান? সঠিক জ্ঞান হতে হবে, যে জ্ঞান নিখুঁত নির্ভুল। আর পৃথিবীতে নিখুঁত এবং নির্ভুল জ্ঞান একমাত্র কোরআনের জ্ঞান, একমাত্র রসুলের বাণী, যার মধ্যে কোনো খুঁত নাই, ভুল নাই, একদম নিখুঁত এবং নির্ভুল। এই জন্যে এই কোরআন এবং হাদিস থেকে যারা জ্ঞান অর্জন করে এদেরকে আলিম বলা হয়। ইঞ্জিনিয়ার হইলে কিন্তু আলেম বলা হয় না, ডাক্তার হইলে কিন্তু আলেম বলা হয় না। MBBS পাশ করছে জ্ঞানী, কিন্তু আলেম না। BCS ক্যাডার জ্ঞানী, কিন্তু কিনা আলেম শব্দ ব্যবহার করা যায় না। আলেম শব্দ ব্যবহার করা যায় যারা দীর্ঘদিন কোরআন এবং সুন্নাহ ওস্তাদের নিকটে ধারাবাহিকভাবে বসে জ্ঞান অর্জন করেছে, ট্রেনিং করেছে, পড়েছে, তাদের নামেই ব্যবহৃত হয়। আলহামদুলিল্লাহ বলেন। কেউ যদি একা একা বই পড়ে পড়ে সব কিছু জ্ঞান অর্জন করে আর বুঝে ফেলায়, তারেও কিন্তু কি কয় না, আলেম কয় না। অনেক মানুষ কয় না, বই আমার বাড়িতে আছে, আমার কাছেও বই পুস্তক আছে, আমি বুখারী পড়ি, মুসলিম পড়ি, তিরমিজি পড়ি, আবু দাউদ পড়ি, মেশকাত শরীফ পড়ি, কিন্তু তাকেও কি বলে না, আলেম বলে না। আলহামদুলিল্লাহ কর। তা আলেম যতদিন থাকবে, সহি দ্বীনের শিক্ষা এবং তালিম এবং দ্বীন ততদিন টিকে থাকবে। যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, একজন তালেবে ইলম যখন ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, সাখালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সুগম করে দেন। আর একখানা হাদিসের মধ্যে আসছে, যে লোক ইলম অর্জন করার জন্য যায়, তালেবে ইলম হয়, এই লোকটার জন্য নূরের ফেরেশতারা পাখাগুলি ডাউন করে দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, ইলম অর্জন করার জন্য যে সমস্ত মানুষগুলা বাড়ি থেকে দ্বীন শিখবার জন্য যায়, তালেবে ইলম হয়, কোরআন শিখে, হাদিস শিখে, সমস্ত কুল মাখলুকাত তাদের জন্য দোয়া করে। হাত্তাল হিতাম ফিল বাহার, সমুদ্রের মধ্যে যে মাছটা আছে, এই মাছটাও তার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, হাত্তান নামলা ফি জুহরিহা, গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, পিপিলিকাটাও তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কেন দোয়া করে? এদের দোয়া করার কি প্রয়োজন? তাফসীরের কিতাবে আসছে, এই গ্রুপ যতদিন থাকবে ততদিন আল্লাহওয়ালা মানুষ তৈয়ার হবে। নবীর মেহনতের দ্বারা সাহাবী তৈয়ার হয়েছে, সাহাবীদের মেহনতের দ্বারা তাবী তৈয়ার হয়েছে, তাবীদের মেহনতের দ্বারা তাবে তাবী তৈয়ার হয়েছে, এরপর আইম্মায়ে মুজতাহিদিন তৈয়ার হয়েছে, ইমাম তৈয়ার হয়েছে, এ পর্যন্ত বাইদি বাই একের পর এক আলেম তৈয়ার করেছে এই গ্রুপের লোকেরা। সুবহানাল্লাহ বললেন না? ভাই, ডাক্তার বনা যায়, ইঞ্জিনিয়ার বনা যায়, ডাক্তার বনা যায়, ইঞ্জিনিয়ার বনা যায়, DCSP বনা যায়, ব্যারিস্টার বনা যায়, কিন্তু আলিম বনা এত সহজ না। আলিম হইতে হইলে আল্লাহ পাকের দেওয়া লাগবে।
হাদিসের মধ্যে আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে দ্বীনের ফকিহ বানায় দেয়, দ্বীনের ফাকাহাত দান করে, দ্বীনের সমুজ দান করে, দ্বীনের জ্ঞান দান করে। কোটি কোটি সিনার মধ্যে থেকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যাচাই বাছাই করে কিছু সিনা নির্বাচন করেছেন। ওই সিনার মধ্যে আল্লাহ পাক ইলমে নবুয়ত আমানত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন সবাই নবী হতে পারে না, তদ্রূপ সবাই আলিম হতে পারবে না, সবাই হাফেজ হতে পারবে না। ওই রকম আল্লাহ পাকের যাচাই বাছাই করিয়া ওইটাকে সিদ্ধান্ত দিয়া আসমানি ফয়সালা লাগবে, তাছাড়া সম্ভব না। বুঝতে পারছেন কিনা জানি না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুহু বলেছেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মালু। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ধন দৌলত মাল সামানা না দিয়া ইলমে ওহী যে দান করেছেন, এতে আমরা বড় খুশি। কারণ কি, মাল যেটা আছে এটা শেষ হইয়া যায়, কিন্তু ইলমে ওহী কোনোদিন শেষ হয় না। তাফসীরের কিতাবে লিখছে, মাল মানুষকে পাহারা দিতে হয়, আর ইলম ওই মানুষটাকে পাহারা দেয়। মাল মানুষকে অপদস্থ করে, অনেক সময় বিপদে ফেলে, কিন্তু ইলম মানুষকে সম্মানী বানায়, ইলম মানুষকে সম্মান বলা বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করেছেন। ইলম দুই প্রকারের, একটা ইলমে জাহেরি আর একটা ইলমে বাতিনি। একটা ইলম জাহেরি আর একটা ইলম বাতিনি। একটা হলো অর্জন করা যায় মেহনত পরিশ্রম কইরা, আর একটা ইলম আছে ডাইরেক্ট আল্লাহ পাকের পক্ষ থেকে দান করে বান্দার আমল আখলাকের উপরে খুশি হইয়া। কোরআনে পাকে বলেন, ওয়াতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে আমি তাকে ইলমে লাদুন্নি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, বুখারী শরীফের একখানা হাদিস আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার মানুষেরা জিজ্ঞাসা করতেছে, হুজুর এই দেশের বড় জ্ঞানী কে, এই দেশের বড় আলেম কে? নবীরা স্বভাবতই বড় জ্ঞানী হয়, নবীরাই স্বভাবত বড় আলেম হয়। প্রত্যেক যুগের বড় জ্ঞানী বড় আলেম পয়গম্বরগণ, ওনাদের চাইতে বড় জ্ঞানী আর বড় আলেম থাকে না। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলছেন, আনা, সবচেয়ে বড় আলেম হলাম আমি। কিন্তু কইলে কি হবো? আল্লাহ খুব একটা ভালো লাগে নাই। কার ভালো লাগে নাই? আল্লাহ আর ভালো লাগে নাই। কইছো তাইলে আমার উপরে একটু বার রেখে তো কইবে, আমার উপরে বাঘটা তুমি রাখলে না মুসা, এটা কেমন কথা হইল? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুসা পয়গম্বরকে বললেন, মুসা তুমি সবচাইতে বড় জ্ঞানী, তুমি সবচাইতে বড় আলেম, ভালো কথা, একটা কাজ করো, ইউশা বিন নুনকে সঙ্গে করে নিয়া একটা ভাজা মাছ নিয়া তুমি সেই বহু দূরে সাগরের রাস্তায় সফর করো, সমতল রাস্তায় সফর করো। সফর যখন করবা, আল্লাহর হুকুম হয়ে গেছে, না গেলে তো উপায় নাই। এবার যখন ভাজা একটা মাছ সঙ্গে করে নিয়ে রওনা করেছে, মুসা পয়গম্বরকে বলে দিয়েছেন, শুনো, এই ভাজা মাছটা যখন দেখবা হারায় গেছে, ওই জায়গার মধ্যে আমার একজন বান্দা আছে, তুমি তার সান্নিধ্যে যাও। কোরআনেও আছে, খালি একা একা না। বুখারীর হাদিস কয়দিন আগে পড়াইছি, অনেকদিন হলো এই অষ্টা করি না, আসে নাই। আজকে এখানে বসি আর এগুলা কথা আইতে যাবে, আমি করবো নাকি?
আমার তো আর করার কিছু নেই। মুসলমান ভাইরা আমার, মুসা পয়গম্বর এবার রওনা দিয়েছেন ইউসুফের নুনকে সঙ্গে করে নিয়ে। যাইতে 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 ক্লান্ত হয়ে গেছে, আরো দূরে চলে গেছে। ইউসুফ রাস্তার মাঝখানে একবার পানিও কি করেছেন, নাস্তাও করেছেন। জায়গাটার নাম হলো মাজমাউল বাহরাইন। মাজমাউল বাহরাইন দেখছেন? হ্যাঁ, এই যে আমাদের এই রাস্তা দিয়ে গেতেও দেখবেন সাদা পানি আর নীল পানি, গোলা পানি আর নীল পানি একসাথে চলতেছে, একটার সাথে আর একটা মেশে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। একই সাগরের মধ্যে দুই পানি চলমান, একটা হলো কি নীল আর একটা হলো কি গোলা, একটা মিষ্টি আর একটা তিতা। সাগরের পানি একটা একটার সাথে মিশে না। কি আল্লাহর কুদরত! কাদেরে কুদরত দাবি হরছে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা বেজা কুনি, বেপেদার ফর জিন্দা পয়দা ও কোনাদ, তিফলেরা দর মাহদে গোয়া ও কোনাদ, আকে আদারা বদরিয়া দর কশিদ, নাকারা আল সঙ্গে খারা বরকশিদ। কুদরতের মালিক দুইটা সাগরকে একসঙ্গে চালু রেখেছেন, একটা মিষ্টি পানি আর একটা তিতা পানি, একটা আরেকটার রঙের সাথে মিল নাই, কিন্তু একটা একটার মধ্যে ঢোকে না। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহরে বলে খুঁজা পায় না। আরে খুঁজা পায় না? দুনিয়ার বিজ্ঞানীদেরকে নিয়ে ওই জায়গায় গবেষণা করতে দেন, এই পানির মধ্যে এই পানি, এই সাগরের মধ্যে এই সাগর কেন মেশে না, তার ব্যাখ্যা করে দাও। একটা বিজ্ঞানীও এই ফয়সালা দিতে পারবে? আকাশকে না দানাতকে না দানাতকে না দানাত, দর জাহলে মোরাক্কাব আবাদুদ্দারে বমানা। নিজেকে বড় জ্ঞানী মনে করো, তোমার যে জ্ঞান নাই তা কিন্তু তুমি বুঝো না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেম ইউসুফের নুনকে সঙ্গে করে নিয়ে ছওনা শুরু করছে, চলা শুরু করছে। যাইতে 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 এক জায়গায় নাস্তাও করছে, ওই দুই সঙ্গম স্থলের কাছে। নাস্তা করার পর এবার ওইখান থেকে ওইটা আবার রওনা করেছে। মাস্টার টিফিন বক্সের মধ্যে অর্ধেক খেয়েছে, অর্ধেক খায় নাই, নিয়ে চলে যেতেছে। যাইতে যাইতে যখন একটু অস্থির লাগছে, ক্লান্ত লাগছে, হাঁপায়া গেছে, এরকম একটা ভাব, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, কিরে আর কত দূর যাবো, আর তো পাও চলে না, মন আর যে টানে না, তোমার মাছের খবর কি? এসবের নুন টিফিন বক্স খুলে দেখে মাছ নাই। হুজুর মাছ তো দেখি না। কয় সর্বনাশ, কোন জায়গায় মাছ গেল, চলো আবার ফিরে যাই, ওই জায়গায় তো তলাশ করি। দুইজনে মিলে ফারতাদ্দা আলা আতারিহিমা, যেই বাক দিয়া গেছে কদমে কদমে আবার ওই পর্যন্ত ফিরছে। আসার পরে তাকায় দেখে ওই জায়গার মধ্যে যেখান দিয়া মাছ, ভাজা মাছটা অর্ধেক খেয়েছে, অর্ধেক খায় নাই, ওই জায়গা দিয়া মাছ সঙ্গম পথ দিয়া সোজা ভিতরে চলে গেছে। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আরে এই জায়গায় তো তালাশ করি, এই জায়গার মধ্যেই আমাদেরকে আল্লাহ আসতে বলেছেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যেই তো আমাদের কেস, ঘটনা তো এই জায়গা। আচ্ছা, এবার সুন্দর করে করছে কি, যায় বার করছে, বার করার পরে দেখে ওই জায়গার মধ্যে এক লোক চাদর উড়াইয়া আপাত মস্তক চাদর দিয়া ঢেকে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আর ওদের একটু জমে জমে বসবেন না, না লোক কম হয়েছে দেখা আমি ওয়াজ খারাপ করতেছি, কিরকম ডাইতে কথাবার্তা, আপনারা জমে বসেন না কেন? একজন মানুষের যদি হেদায়েত নসিব হয়ে যায়, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, বাস খালাস, আগান আগান। হায়রে হায়রে, একটু নসিবে বসেন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন।
আওয়াজ দেন, মুখ খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরে রাখিও সদা মৌলা পাকের জাতি নাম আল্লাহ আল্লাহ। মাঝখান দিয়ে একটা কথা কয়ে দেই ভাই, আল্লাহর ওলি হওয়ার জন্য আর দিলের তালা খোলার জন্য আর বুজুর্গ হওয়ার জন্য বেশি কিছু লাগে না। একটু অলসতা বাদ দিয়ে যদি 2 বেলা বা 1 বেলা চোখ বন্ধ করে আল্লাহ 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 করতে পারেন, আপনার কাম হইয়া যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনি, শরীয়ত তো মানবেনি, শুধু একটু আল্লাহ আল্লাহ যদি করার অভ্যস্ত হইয়া যান, দেখবেন যে আপনার কাছে বহুত রাটারে খবর ধরা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আসেন, বলছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জায়গায় গেছে, যাওয়ার পরে গিয়ে দেখে আল্লাহর এক বান্দা চাদর মুড়ায় আপাদ মস্তক শুয়ে আছে। গিয়া দিছে সালাম। নবীদের সুন্নত তো কি দেওয়া? ধরে বলেন সালাম। কি দেওয়া? সালাম দেওয়া। আমরা যদি সালাম দিতে বলে যাই, নবীদের সুন্নত হলো সালাম দেওয়া। সালাম যখন দিছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, আরে আনতা মুসা বনি ইসরাইল। কে সালাম দিল রে? তুমি কি মুসা বনি ইসরাইল কিনা? এই কথা শুই না পয়গম্বর মুসার হতভম্ব হইয়া গেছে। আমি যে আসতেছি সে জানলো কিভাবে? আবার আমারে মুসা বনি ইসরাইল। হ্যাঁ, আমি মুসা বনি ইসরাইল। আল্লাহ পাক আপনার সাথে সাক্ষাৎ করতে আমার হুকুম করেছেন, তাই আমি এসেছি। এবার তাকায় দেখে যে পাথরের উপরে বৈশা নাস্তা করছিল, ওই পাথর থেকে সুদা মাছটা গিয়া সাগরের মধ্যে ঢুকে গেছে। আর যেদিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে সুরঙ্গ দেখা যায়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ নিসফুল মিজান আলহামদুলিল্লাহ তামলাহু। সুবহানাল্লাহ কইলে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, আলহামদুলিল্লাহ কইলে বাকি পাল্লা ভরে যায়। যে লোকগুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়মিত করে, ওই লোকগুলাকে আল্লাহ গুনাহ খাতার থেকে পাক সাফ বানায়া, প্রশংসার মালিক বানায়া কবর দুনিয়া থেকে বিদায় করে দেয়। বিরক্ত হইতেছেন আপনারা? আমি বেশি কথা কমো না, আধা ঘন্টা কথা হয়ে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ। হুজুর কি কয় গেল আর এক সবাই যে বলি আর সবাই আছে তো উভয় কিছুই না, আমাদের দাওয়াত দেয় না কিছু না। আমি কি করি? আজকে একদিনের লেগে দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন মুসলমান ভাইরা আমার, সালাম দিছে। সালাম দেওয়ার পরে আপাদ মস্তক মুখ খুলছে। মুখ খোলার পরে পরিচয় হয়েছে, আমি খিজির। সুবহানাল্লাহ। কি খাদির শব্দ হলো কি? আমরা কই খিজির। খিজির মানে কি জানেন? খিজির মানে হলো সবুজ খাজরাবাদ। উনি যেখানে পাও ফালায়, যেখানে বসে, মরা জায়গার মধ্যে ঘাস যায়। সুবহানাল্লাহ জোরে কবেন না তো, তাহলে আমার ওয়াজ বাবা বের হবে। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খিজির মানে সবুজ, যেখানে হাত পালায় পাও ফালায়, যেখানেই বসে ওইখানেই কি জ্বালায়? ঘাস জ্বালায়। এই জন্য তার নাম কি? খিজির আলাইহিস সালাম। তার কামটা কি?
খিজির আলাইহিস সালামের কামটা হলো উনি কিন্তু আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। কেউ কেউ নবী বলেছেন, কিন্তু উনি আসলে নবী না, উনি একজন বুজুর্গ আল্লাহর বান্দা। পথ হারা মানুষকে রাস্তা দেখায় দেন। অনেক মানুষ আপনাদেরকে রাস্তায় জিজ্ঞাসা করে, ভাই 12 বাইকা যাবো কোন দিক দিয়ে? অনেক মানুষ বলতে একটু বিরক্ত হয়। আল্লাহর রাসূলের হাদিসে বলা বুঝতেছি, রাস্তা যদি কেউ দেখায় দেয় সে বিরাট সওয়াবের মালিক হয়। তবে একটা মজার ব্যাপার কি জানেন, এই যে দেশ বিদেশে বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে সফর করি, কিছু এলাকার লোক আছে রাস্তার লোকেশন বলতে পারে, আবার কিছু এলাকার লোক আছে গাড়ি থামায় যদি জিজ্ঞাসা করি ভাই নাইটের বেলা যাবো কেমনে, সুন্দর করে এমন ভাবে দেখায় দেয় মনে হয় যে রাস্তার সাথেই গেছে। আর দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যদি কেউ রাস্তার কথা জিজ্ঞাসা করে আপনি যদি তাকে রাস্তার লোকেশন সুন্দর করে বলে দেন, বহুত বড় সওয়াবের মালিক হয়ে গেলেন। আর ধরে বলেন সুবহানাল্লাহ। বিরক্তি বোধ করবেন না, এটা সওয়াবের কাজ। আসেন মুসলমান ভাইরা আমার, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে আপনি কি মুসা বনি ইসরাইল বলে? আচ্ছা, আল্লাহ আসতে দিয়েছেন আমার কাছে বলে, আমি আপনার সফর সঙ্গী হতে চাই, শিষ্যত্ব বরণ করবার চাই, সাগরেদ হবার চাই। এবার স্যার সাগরিদ একটু শিষ্যত্ব বরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আপনি তো পারবেন না, ইন্নাকা লা তাসতাতিআ মাইয়া সাবরা। শিষ্যত্ব বরণ করতে সবর লাগে আর ধৈর্য লাগে। এই ধৈর্য সবর আপনি কি রক্ষা করতে পারবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে আপনার কাছে আসতে বলছেন, আমার যত কষ্টই হোক আমি আপনার সাথে ধৈর্য কি করব? ধৈর্য ধারণ করতে পারবো হুজুর, চিন্তা করেন না। কয় সাবধান, আমার সাথে থাকলে কিন্তু কোনো কথাবার্তা বলা যাবে না, যার যার মতো চুপচাপ খালি থাকবেন আর দেখবেন আর বুঝবেন। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত নবী বলেন, যদি কেউ আল্লাহর পথের পথিক হতে চায় তার একজন ওস্তাদের প্রয়োজন পড়ে, কিন্তু ওস্তাদের কাছে গিয়া চোখ কান বন্ধ রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সে শরিয়া মোতাবেক পরিচালনা করে। ওস্তাদের কাছে গিয়ে চোখ কান কি রাখতে হবে? বন্ধ বন্ধ। ক্লাসের মধ্যে যখন পড়ো চোখ কান খোলা থাকতে হবে, ওস্তাদ কি পড়ায় বুঝে না আসলে আবার জিজ্ঞাসা করো। কিন্তু আল্লাহওয়ালাদের দরবারে যায় এখনো মাতব্বরি করা যাবে না, চোখ কান বন্ধ রেখে বোবাসাই যা বসে থাকা লাগবে। এরকম যা যা কয় তাইটাই যদি করতে পারো আর শরীয়ত মতে বলে, কিছুদিন পরে তোমার দুধটা জাল হইয়া মাখন আর ঘিতে পরিণত হইয়া যাবে। এগুলো এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না। বহুত সময় কাটাইতে হয়, বহুত সময় দিতে হয়, জুতা ঘুরাইতে হয়, থাপ্পড় খাওয়া লাগে, দমক খাওয়া লাগে, কান্দরে খাড়া করে রাখে, সব সবর করে আপনি যদি চলতে পারেন, আল্লাহ পাক আপনার সিনার মধ্যে নিয়ামত দান করবে, বেলায়েতের মাকাম আল্লাহ আপনারে দান করবে। أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। একটা মাকাম আপনার হয়েই যাবে বুজুর্গদের সাথে, নবীদের সাথে, ওলিদের সাথে, সিদ্দিকীনদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সময় কাটাইলে ওই লোকটা এক সময় আল্লাহর ওলিতে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আসেন মুসলমান ভাইরা আমার, বলছিলাম আপনাদেরকে, এবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আপনি কি করতে পারবেন না? সবর করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা পয়গম্বর বলেন যে না না না, আমি সবর করতে পারবো, ধৈর্য ধারণ করতে পারবো, আপনি টেনশন করেন না। বুঝলেন? কিন্তু শক্ত করে নিতেছে ওয়াদা। মানুষ যে একজন আর একজনের কাছে বায়াত ওয়াদা করে, কি করে? তো উনি ওখানে গেছেন ওয়াদা করে,
কয় চলেন যাই, তাহলে যাই। সফর শুরু হয়েছে। সফরের মধ্যে গেলে তো অনেক জ্ঞান বাড়ে, ইলম বাড়ে, আল্লাহর কুদরতের বহিঃ প্রকাশ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ইমানি সফর, দ্বীনি সফর, বহুত দামি জিনিস। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন যায়, এবার যাওয়ার সময় একটা নদী পার হইতেছে। নদী পার হইয়া গেল। এই নদীর উপরে যখন উঠছে, নৌকার উপরে একটা গরিব মানুষ। তাফসীরের মধ্যে লেখছে ওই লোকটার কোনো সন্তানাদি নাই, শুধু কয়েকটা মেয়ে আছে, তারা তার উপার্জন করতে পারে না। ভদ্রলোক গরিব, নতুন একটা নৌকা দিয়া পার করে দিছে। নৌকাওয়ালা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে, ডাক দিয়া কয়, হুজুর পার তো হইলেন, আপনার কাছ থেকে আমি কোনো পয়সা গ্রহণ করব না। বিগাইরে নাউলেন, কোনো টাকা পয়সা হুজুর আমি নেব না, আমি আপনাকে এমনি আল্লাহর রাস্তায় খেদমতটা করলাম। এবার যখন পার হয়ে গেছে, হওয়ার পর করছে কি, এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন নৌকা তলা ফুটা করে দিছে, তখন একটা টান দিয়া তুলে লাইছে, নলি ভেঙ্গে ফেলাইছে, পানি উঠতেছে, ডুবে যাইতেছে। এবার যখন পার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো লন্টা দেখলে মেজাজ ঠিক থাকে না, উনি একেবারে গরম হয়ে গেছে। কি গেছে গা? এইটা উনি আল্লাহর কাম। আল্লাহ কার কাছে আমারে বানাইল রে হুজুর? পয়সা ছাড়া আপনারে পার করে দিল, আর এই লোকটার নৌকা আপনি ফুটা করে দিলেন। একটা গরিব মানুষ এই নৌকা পরিচালনা করিয়া বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালায়, এর কেমনে চলবো? এটা কেমন কাম করলেন হুজুর? গরম মানুষ না, হ্যাঁ গরম মানুষ তো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার খিজির আলাইহিস সালাম কয়, বুঝছি হাজা ফেরাকু বাইনি ও বাইনি, সরল থেকে তোমার যেমন কাম হবো না। আমি তোমার সাথে আগেই কইছিলাম তোমার লগে কন্টাকে মিলবো না, তুমি না কইছিলা ধৈর্য ধারণ করে থাকবে, কেন তুমি এরকম করলা উল্টা পাল্টা? তোমাকে নিয়ে আমার আর সফর চলবো না। আবার হুজুর ভুল হয়ে গেছে, মনে আসিল না, ক্লাসে আবার ভর্তি করান। তাফসীরের কিতাবে লেখছে আবার ঠিকঠাক করে ওয়াদা মজা আবার কমপ্লিট করে আবার যখন রওনা করেছে সফরের মধ্যে, মুসলমান ভাইরা যাওয়ার সময় গিয়া দেখে সুন্দর একটা ফুটফুটা বাচ্চা অনেকগুলা বাচ্চার সাথে খেলাধুলা করতেছে। এই খেলাধুলা করতে গিয়া ছোট্ট বাচ্চাকে দেখা মুসা পয়গম্বর আর একটা কাম যে করছে, মাথার চুলের মধ্যে ধইরা হাতের মধ্যে একটা তরবারি ছিল, এক কোপ দিয়া কাল্লা দুই ভাগ করে বলাইছি। এই হান্দটা টুকরে তুলে দেয়, এক কোপ দিয়া দুই ভাগ করে বলাইছে। মুসা পয়গম্বরের টেম্পার আরো গরম হয়ে গেছে। কারে করলো নাকি আকাতা নফসান জাকিয়া, পুত পবিত্র একটা বাচ্চা, যার কোনো দোষ নাই, যার কোনো ত্রুটি নাই, তারে আপনি খুন করলেন, একটা মার বুক খালি করলেন। এটা কিভাবে সম্ভব, কিভাবে হয়? এ তো মাইনে নেওয়ার মতো না। মুসা পয়গম্বরকে বলে, বুঝছি তুমি পারবা না, থাকতে পারবা না, যাও শোনা, যাও সরো 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 সরো। এবার কয় হুজুর লাস্ট একটা চান্স আমাদের দেন। কয়টা চান্স? লাস্টের একটা চান্স দেন। দুইবার হয়ে গেছে, আর হবে না, আবার হইলে আপনি নাই রাইখেন। কয় ঠিক আছে চলো। মরুভূমি এক এলাকার মধ্যে সফর করতেছেন, করার সময় বড় ক্ষুধার্ত এলাকার লোকজন, একটু মেহমান আসলে, কিন্তু দূরের লোকজন আসলে তার মেহমানদারি করা লাগে, এই লোকগুলা মেহমানদারি করে নাই, অসভ্য অভদ্র এলাকার লোকজন মেহমানদারিতে অভ্যস্ত না। এবার ওই জায়গায় যখন গেছে, যাওয়ার পরে দেখে একটা বাড়ির দেওয়া ওয়াল ডইসা পড়ে যাইতেছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা দিয়া যাইতেছে, যাওয়ার সময় এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ওয়ালটার মধ্যে হাত লাগানোর সাথে সাথে ওয়ালটা খারাপ হয়ে যায়। বড় বুজুর্গ মানুষ। মুসা আলাইহিস সালাম কয় কি, খাইবার দেয় না,
মেহমানদারি করে না, অসভ্য অভদ্র এলাকার লোক ওয়াজে আইলে টেহা ঠিক মতো দেয় না। এটা কি ভালো কথা বল না? কেন ওয়াজ করবার এসে একটা হুজুর একটু খাওয়াই, ঠিক মতো খাওয়ায় না, টেহাও ঠিক মতো দেয় না, ওই এলাকার লোকরে কোনো মৌলবি ভালো করবো কথা বল না? কেন ওই দুই এলাকার লোক ভালো না, একের কিরবন যে মুসা আলাইহিস সালাম কইতাছে এই এলাকার লোক ভালো না, খাবার দিল না, মেহমানদারি করলো না, আমরা সারাদিন না খাওয়া, আর এই এলাকার লোকজনের একটা বাড়ি পয়সা করতেছে ওয়াল, আর এটা তোমার ঠিক করে দেওয়া লাগবে। কে কয় কানা লিয়াতীমাইনে গুলামাইন ওয়া কানা আবুহুমা সালিহা। কোরআনে পাকে আসছে আল্লাহ বলতেছেন এই বাড়িটা ছিল একটা আল্লাহওয়ালা মানুষের, ওই লোকটার দুইটাই মাত্র সন্তান, এই সন্তানদের জন্য কিছু রাইখা যাইতে পারে নাই, ওই ওয়ালের নিচে কিছু গুপ্তধন রেখে গেছে। এটা আবার খিজির আলাইহিস সালাম বুঝাইছে, এই জন্য ওয়ালটারে সুন্দর করে ঠিক করে দিছে। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম কয় না আপনার লোক আমার বললো না, খালি পীরের ভুল ধরে। কি কথা কার ভুল ধরে? পীরের খুলি ভুল ধরে। হ্যাঁ, পীর যদি শরীয়ত বিরোধী কাম করে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন এই জায়গায় যে গোলমালটা লাগছে, নৌকা ফুটা করে দিছে, আবার একটা বাচ্চা মেরে ফেলাইছে, এই দুই কাম তো গর্হিত কাম। পয়গম্বরের মেজাজে কি কুলানের কথা? এলেম দুই প্রকারের, একটা এলেম হলো শরীয়তের এলেম, আর একটা এলেম হলো তাকবীনী এলেম, যেটার দ্বারা আল্লাহ পাক দুনিয়ার সব চালায়। শরীয়তের এলেম পয়গম্বরগণকে দান করা হয়েছে, তাকবীনী এলেম এই জাতীয় কিছু বান্দার কাছে আল্লাহ পাক গোপন রেখে দিছে। আসেন মুসলমান ভাইরা আমার, এবার যখন এই কথা বলছে মুসা আলাইহিস সালাম পরিষ্কার বলতেছেন আর হলো না। এবার যখন এই কথা কইছে মুসা আলাইহিস সালামকে, এবারে খিজির আলাইহিস সালাম কয় তোমার সাথে আমার আর বললো না, তুমি চলে যাও। কয় হুজুর না, আরেকবার সুযোগ দেন। কয় না, আর সুযোগ দেওয়া হবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কারে চলে তো যাবা, লাস্ট চান্স দিলাম, আর চান্স নাই, তবে ব্যাখ্যা তো শুনবা কেন আমি কামনা করলাম। তোমার কাছে তো অনেক গর্হিত কাজ হয়েছে, ভিতরের গোপনটা একটু জেনে নাও। হুজুর বলেন একটু শুনি। ওই যে নৌকা ফুটা করে দিলাম, ওই দেশের বাদশাহ, জালেম বাদশাহ সফরে যাবে, তার জন্য নতুন নৌকাগুলা রিকজিশন করবে। গাড়ি সব রিকজিশন করে না, দেখবেন মাঝে মাঝে সরকারে নিয়ে জায়গা তেল খরচ দিয়ে, কয় যদি রিকজিশন করে নিয়ে যায়, ভালো নৌকা তালাশ করতেছে, তাহলে লোকটা খাবে কি করে? কাজে আমি ফুটা করে দিয়া ডিস্টার্ব বানিয়ে দিয়েছি, ওর সাথে একটু দেরি হবো, আর নৌকা নতুন, আর নৌকা সে নিবে না, কাজে দেখতে খারাপ হইলেও ভিতরে ভালো আছে। মুসা আলাইহিস সালাম কারে সর্বনাশ, এটা তো আমি জানি না। এরপরে বাচ্চা মারলেন কেন? কয় বাচ্চা বড় হইলে মা আর বাবাকে কষ্ট দিবে, বেঈমান বানাবে, এই জন্য আল্লাহ আমারে কয়ে দিছে, আমি তারে কতল করে দিয়ে আবার দোয়া করে দিলাম, আল্লাহ তুমি এর পরিবর্তে ভালো একটা সন্তান দান করো, যেই সন্তান মা বাবার নেককার পরহেজগার হয়, মা বাবার সেবা করে আর খেদমত করে। আল্লাহ তাই কবুল করে নিছে, তাই ওরে আমি মেরে ফেলাইছি। আর এই যে বাচ্চা দেখতেছেন, এতিম দুইটা বাচ্চা, অসহায়, ওর বাবা ছিল আল্লাহর ওলি, ওই লোকটার সন্তান দুটার জন্য ঘরের ভিতরে, দেয়ালের ভিতরে কিছু আমানত রেখে গেছে। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর পাবে না, ওরা চলতে পারবে না। তাই আল্লাহর হুকুমে আমি একটু হাত লাগায়া একটু ইশারা করে সুন্দর করে ঠিক করে দিছি। বলেন তো ভালো কাম করছি না খারাপ কাম করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন। কইতেছেন না কে? লা ইলাহা ইল্লাল্লাহ,
আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, যেদিকে তাকাই সেদিকেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাইরা, আমি আপনাদেরকে ইলমের মর্যাদা বুঝাইতেছিলাম। ইলম যাদেরকে আল্লাহ পাক দান করে তাদেরকে বড় উঁচা মাকাম দান করে। ইলম দুই প্রকারের, একটা জাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। এই বাতিনি ইলমের সম্রাট আমাদের দেশের অনেক বুজুর্গানে দিন ছিল, সুবহানাল্লাহ। অনেক আল্লাহর ওলি ছিল। শামসুল হক ফরিদপুরীর নাম শুনছেন? শুনুন না? মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরী, খাটো খুটো মানুষটা, সুন্দর মানুষটা। এই শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির এলাকায় নদী ভাঙ্গে, বাড়ি ভাঙ্গে বা অনেক লোকজন দরবার করছে, হুজুরের কাছে যাও। হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে হুজুর কইছে আমার কাছে এসো, আমি কি করবো? হুজুর এলাকা ভাঙ্গে শেষ হয়ে গেল, একটু যদি দোয়া দরুদ করতেন তাইলে একটা কাজ হইতো। ঠিক আছে, একটা কাজ করো, একটা বিশ্বস্ত একটা নজওয়ান আমাকে দান করো, যিনি আমানতদার, লোভ লালসা নাই, এমন একটা ছেলে তুমি আমারে দিবা, আমি তার কাছে একটা কাজ করে দেব। পরে এলাকার লোক যাচাই বাছাই করে সাহসী একটা আমানতদার সন্তান এনে তার কাছে দিছে। ছেলেদের রাখ দিয়ে কয়, শোন, তোর কাছে আমি একটা চিঠি লিখে দিলাম। এই যে নদী দেখতেছ, এই নদীর মধ্যে নামতে নামতে যখন বুক পানির মধ্যে নামবা, তখন এই দোয়া করে ডুব দিবা। ডুব দেওয়ার পরে যদি কাউরে পাও, তাহলে আমার এই লিখিত চিঠিখানা তার কাছে দেখাইবা। গেছে, যাওয়ার পরে পানির মধ্যে ডুব দিছে। ডুব দেওয়ার পরে দেখে কি, হাজার হাজার মানুষ স্বর্ণের কোদাল, স্বর্ণের টুকরি দিয়া মাটি কাটে। সুবহানাল্লাহ বলেন। আর ওই জায়গায় এক বুড়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে তসবিহ টিপতেছে। এই বুড়ার কাছে গেছে, গায়ে চিঠি দিছে। বুড়া চিঠিখানা হাতে নেওয়ার পরে ডাক দেখে, রে থাম থাম থাম, এখানে মাটি কাটা যাবে না। আমার পরম বন্ধু মাওলানা শামসুল হক ফরিদপুরী, তার হাতের লেখা চিঠি, তোরা রাস্তা ঘুরা, এখান দিয়ে মাটি কাটা যাবে না, তার বাড়ির ক্ষতি হবে, মসজিদের ক্ষতি হবে। আমার বন্ধুর ইজ্জতের বিষয় আছে, সঙ্গে সঙ্গে মাটি কাটা ঘুরাইয়া দিছে। এই যে নদী ভাঙ্গা বন্ধ, আজও সেই জায়গায় ভাঙ্গা বন্ধ আছে। আমি গেছিলাম, কিচ্ছুই হয় না। এবার যখন ওই যুবক উঠে আসতেছে, ওই যুবকরে হুজুর কয়ে দিয়েছিল, কিছু দিলে কিন্তু নিবা না, কিছু দিলে নিবা না, সাবধান সাবধান। কিন্তু ও যায় লোভ সামলাইতে পারে নাই, একটা স্বর্ণের কোদাল দিয়ে দিছিল, তাই নিয়েছে। আচ্ছা, আসছে তো ভালো কথা। পানির উপরে যখন উঠতেছে, লোকজনকে যখন দেখছে, ও কোদাল দিয়ে থুইয়া তারপর উঠে আসছে। হুজুরের কাছে কয় যে কি ব্যাপার? হুজুর তো বুঝে লাইছে, হুজুর আমারে কিছুই দেয়নি। পরে যখন ও গেছে, আবার যাওয়ার পরে খুঁজে আর পায় না। এই যে পাগল হইল, औलिया ने लाख मारी दौलते दुनिया पे जब आपरी पैरों पे उनकी सारी दुनिया सबके सब, आपरी पैरों पे उनकी सारी दुनिया सबके सब। আমাদের দেশে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিল, মারা যাওয়ার আগে কিন্তু কেউ বুঝে নাই, কিন্তু মারা যাওয়ার পরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কবর পর্যন্ত হাজার হাজার পাখি উপর দিয়া গরমের মধ্যে ছায়া দিছে। হাফিজ হুজুরকে কবরে নামাইছে,
নামাইছে, নামাইবার পরে দেখে ঠোঁটটা নড়তেছে, হাতের আঙ্গুলটা নড়তেছে। দুনিয়াতে যেমন সবসময় জিকির করছে, ওই জিকিরের হালাতেই আছে। সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমাদের বাপখন্ডের আব্দুল কাদের শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আমাদের মির্জাপুরের বড় মুরব্বী আব্দুল হক শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এই যে বুজুর্গগুলা মুরব্বীরা চলে গেছে, এখন আমরা আর খুঁজে পাই না। মুসলমান ভাইরে, এই যুগে কোন জুনায়েদ বাগদাদি আসবে না, বাইজিদ বুস্তামিও আসবে না, হোসেন আহমদ মাদানিও আসবে না, শেখ ফরিদউদ্দিন আত্মারও আসবে না। এই যুগে যারা আছে তারাই আমাদের বাইজিদ বুস্তামি আর শেখ ফরিদউদ্দিন আত্মার, আর এরাই আমাদের হোসেন আহমদ মাদানি, এরাই আমাদের কাসেম নানতবি। মানুষের 10 গুণ থাকবে, 10 গুণের ঊর্ধ্বে কোনো মানুষ না। তারা হলো ফেরেশতা, আর মানুষ হলো যার গুনাহ আছে, নেকের কামও আছে। এই জন্য মুসলমান ভাইরা আমার কথাগুলো এই জন্য বলতেছি, এই যে আমাদের টাঙ্গাইলের মুরব্বী মৌলানা আলী আজম, আপনাদের 12 পাখিয়ার সন্তান, আপনাদের সাথে আমাদের সাথে উঠা বসা করে, আর চলে, আর ফিরে, আর খায়, তাই সাধারণ মনে হয়। কিন্তু যেদিন মারা যাবে, ওই দিন বুঝবেন আফসোস কারে কয়। আহারে আলী আজম আর ফিরবো না, যেমনি আর ফিরে নাই। আমাদের বজলুর রহমান সাহেব মারা গেছে, শাইখুল হাদিস সাহেব। এখন কত মানুষ তার আফসোস করে, আহারে এই মানুষগুলা জমিনে ফিরবে না। এদেরকে আমরা পেয়েছি, এদেরকে মহব্বত করি, এদের সাথে ভালোবাসার সম্পর্ক করি, ভুল ত্রুটি হইলে পরামর্শ দেই, এবং তাদের সাথে থাইকা দ্বীনের কাজগুলো আমরা চালায়া নিয়ে যাই। হাদিসে পাকের মধ্যে আসছে, আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে সে হাসর করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার সাথে সে হাসর করবে। কত বড় হাদিস আল্লাহর রাসূলের। নবী বলছেন, আলেম হও, না হলে তালেবে ইলম হও। তাও যদি না পারো আলেমকে সাহায্য করো, তাও যদি না করো আলেমকে দিল দিয়ে মোহাব্বত করো। মুসলমান ভাইরা, এদের বহুত বুজুর্গের কারামতি আছে, কিন্তু আমরা টের পাই না। প্রচার প্রসার কেউ করে না, যার কারণে এটার জন্য কোনো কিছু আমরা টের পাই না। আহারে, মানুষ ওলি আল্লাহ খুঁজবার জন্য কত দূর দূরান্তে দৌড়ায়। ওলি আল্লাহ তোমার বাড়ির কাছে আছে, তুমি খুঁজে যাও, পরামর্শ করে চলো, তোমার জিন্দগি নুরানি হয়ে যাবে। কোনা দেহাম জিনসে বাহাম জিনসে পরবাস, কবুতর বাজে বাবাস, কবুতর বাজে বাবাস। আমার ভাইরা, অনেক কথা বলেছি, লাস্টের কথাগুলো আমার একটু খেয়াল করে শুনবেন। এই যে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার দ্বারা আমাদের গ্রামের মেয়েরা হাফেজ হবে, আলেম হবে, হাফেজা হবে, আলেমা হবে, আল্লাহওয়ালা হবে, জাহেদা হবে, রাবেয়া মুসরি হবে, আমিয়া আয়েশা সিদ্দিকার গুণে গুণান্বিত হবে, খাদিজাতুল কুবরার গুণে গুণান্বিত হবে। এই যে একটা প্রতিষ্ঠান খুলেছে, এই প্রতিষ্ঠানের দ্বারা হাজারো অন্ধ মানুষ আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন। এক সময় যারা করেছে তারা থাকবে না, মাদ্রাসা থাকবে তো, ধরে বলেন থাকবে কিনা বলেন। 12 পাখিয়া মাদ্রাসা এলাকার নাম এত বেশি কেন? আর মোস্টা মাদ্রাসার এলাকার নাম এত বেশি কেন? এই মাদ্রাসাগুলোতে আলেম আছে, প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের কারণে এলাকার মানুষের মর্যাদা বেড়ে যায়। পুরুষদের দিন শিখবার বহুত জায়গা আছে, মেয়েদের দিন শিখবার তেমন কোনো জায়গা। মেয়েদেরকে পড়াইতে গেলে সেই টাঙ্গাইল যাওয়া লাগবে, ঢাকা যাওয়া লাগবে। আর আপনারা এখন অনায়াসে বসে বসে আপনাদের মেয়েদেরকে এখানেই আপনারা দিন শিখাইতে সক্ষম হচ্ছেন, তাহলে নিশ্চয়ই এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জন্য একটা রহমত। কি বলেন, রহমত কিনা? জোরে বলেন রহমত কিনা? আমরা এটাকে ধারণ করব, এটাকে ধরে রাখবো,
এইটার সহযোগিতা করব, এইটার সাথে জান প্রাণ ভালোবাসা দিয়া আমরা এটাকে টিকায় রাখার চেষ্টা করব। কারণ বর্তমান সময় পার্থিব জগতের শিক্ষার জন্য মানুষ পাগল। ডাক্তার বানাইতেছে, ইঞ্জিনিয়ার বানাইতেছে, ব্যারিস্টার বানাইতেছে, কত আশা, কত বড় বানাবে, কিন্তু দুনিয়ায় একটু আরাম আয়েশে থাকতে পারবে তাও নিশ্চয়তা নাই। কিন্তু এই মাদ্রাসাগুলাতে পড়াইলে একটা মেয়ে যদি দিনদার পরহেজগার হয়, একটা বাড়ি দিনদার পরহেজগার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাইরে এরা বহুত বড় খিদমত, বহুত বড় সেবা। শিক্ষার মতো কোনো সেবা নাই, শিক্ষার মতো কোনো সেবা নাই, জ্ঞান বিতরণের মতো কোনো সেবা নাই। জ্ঞান দেওয়াটাই সবচেয়ে বড় সেবা। এর জন্য যে নারীদের মধ্যে ইসলাম প্রচারের জন্য আমাদের হুজুর একটা মাদ্রাসা করেছেন। আমি দোয়া করি আপনারা এই মাদ্রাসায় মেয়ে দিবেন, এই মাদ্রাসায় পিচ্ছে পিচ্ছে সন্তানগুলাকে ভর্তি করায় দিয়া প্রয়োজনীয় জ্ঞানগুলা শিখাইবেন। আল্লাহ রসুল বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর উপরে প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করা ফরজ। আর একটা কথা আমি বলি, সন্তানাদির জন্য ধন সম্পদ দিয়ে গেলে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সন্তানদেরকে যদি আপনি জ্ঞান দিয়া যান, ইমানের আমল দিয়া যান, এদেরকে আল্লাহওয়ালা বানায় যান, এটা আপনার কবরের জগতের বিরাট পাওনা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা জিনিস খেয়াল করছেন কিনা, ছেলে আছে মেয়ে আছে, যদি মার বাবা মারা যায় ছেলেরা কয়েকদিন কান্দে, তারপর আর চোখের পানি থাকে না, কারণ তারা ব্যস্ত থাকে। কিন্তু মেয়েরা নামাজের মধ্যে বসে যে কান্না কান্দে, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আল্লাহ আমার দাদারে মাফ করে দাও, আল্লাহ আমার দাদিরে মাফ করে দাও। এই যে পাগলামি করে কাঁদতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত চোখের পানি ফালাইতে থাকে। তাই হাদিসের মধ্যে আসছে, ছেলে দিছে আল্লাহ, মেয়ে দিছে, কার দ্বারা তোমার পরকালের উপকারটা বেশি হবে তা কিন্তু তুমি বলতে পারবা না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ।